চোখের তলায়ও দেবে। এটা যা ভালো কাজ করে না, কি বলবো তোমাদের। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের কাছে আজকে দুর্দান্ত একটি রেমেডি নিয়ে চলে এসেছি। আজকে যেটা তোমাদেরকে আমি দেখাবো, এটা যদি তোমরা করো তোমাদের স্কিন 2-3 শেড উজ্জ্বল হয়ে যাবে। একটা কথা বলি, আমাদের স্কিনে যখন অনেক ধরনের প্রবলেম হয়ে যায় তখন আমরা কী করি, পার্লারে যাই। আর পার্লারে গিয়ে কী বলে আমাদেরকে, তোমাদেরকে একটা প্রসেস চলে পার্লারে, যে তোমাদেরকে এতদিন এই 7 দিন বা এই দুদিন বা 1 দিন বা 3 দিন এরকম তোমাদেরকে একটা কিছু করতে হয় আর কি, যেটা কিনা তোমাদেরকে একটা একদিনে কিন্তু হয়ে যায় না, 2-3 দিনে একটা প্রসেস থাকে, একটা প্যাকেজ সিস্টেম থাকে, যে এটা করো তা তোমাদের এটা ঠিক হয়ে যাবে। তো আজ ঠিক সেরকমই এটাও একটা প্রসেস আছে, তোমাদেরকে 7 দিন করতে হবে। এর আগের রেমেডিটা যেরকম তোমাদেরকে 7 দিন বলেছিলাম করতে হবে প্রত্যেক মাসে, এটাও ঠিক তেমনি প্রত্যেক মাসে তোমাদেরকে 7 দিন করতে হবে। আর এটা তোমাদেরকে করলে কি হবে সেটা আগে শুনে নাও। এটা করলে তোমাদের যে ছোট ছোট যে ঘামাচির মতন আমাদের যে বেরিয়ে যায় স্কিনে, কালো কালো স্পট বেরিয়ে যায়, অনেক সময় গর্ত মতো হয়ে যায়, তারপর তোমাদের হচ্ছে স্কিনটা ডাল হয়ে গেছে, সেই উজ্জ্বলতা নেই, সেই ব্রাইটনেসটা নেই, আমাদের যে স্কিনটা দিনে দিনে একটা বয়স্কদের মতন হয়ে গেছে, ছোপ ছাপ হয়ে গেছে, কোনো গ্লোই নেই, এক কথায় যে কেউ দেখে বলছে তো আমার স্কিনটা এরকম হয়েছে কেন। তো সেই সমস্ত জিনিস তোমাদের সব ঠিক হয়ে যাবে। স্কিনে মেচেতার দাগ, যখন পিগমেন্টেশন হয়, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্রচণ্ড হাই লেভেলের হয়ে যায় তখন সেটা মেচেতার দাগে পরিণত হয়। সেই মেচেতার দাগ অবধি তোমাদের এটা কিন্তু দূর করে দেবে, একদম ভ্যানিশ করে দেবে। ঠিকঠাক যদি তোমরা এটা করো ভালো করে, তোমাদের স্কিন অনেকটা ব্রাইট হয়ে যাবে, অনেকটা অনেকটা তোমাদের ফেয়ার হয়ে যাবে স্কিন, তোমরা ভালো করে যদি এটা করো। তো এটা কি করে করতে হবে, কিভাবে লাগাতে হবে, কি কি করতে হবে, সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলো, এটা আমাদের কিভাবে করতে হবে, 3টি স্টেপে করতে হবে। তো ফার্স্ট যেটা স্টেপ, সেটা কি করবো চলো সেটাকে দেখি। আমরা এখানে তোমরা তোমাদের পরিমাণটা বুঝে নেবে। এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি, আমার এতটাতেই হয়ে যাবে। দেন আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, আর এই কোনো জল এখানে মেশাবে না, কোনো জল, কোনো তেল, কোনো রকম ওয়াটার টোনার কিচ্ছু মেশাবে না। সুজিটা আর এই দইটা ভালো করে মিশিয়ে নেবে। তো দেখো এখানে আমার এটা তৈরি হয়ে গেছে, সুজি আর দই আমি মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু চাইলে চালের গুঁড়ো মেশাতেই পারো, কিন্তু চালের গুঁড়োর থেকেও, চালের গুঁড়ো খুবই ভালো ফেসের জন্য, কিন্তু চালের থেকেও এখানে কিন্তু সুজিটা কিন্তু খুবই ভালো। সুজিটা কি হবে, দইয়ের সঙ্গে যখন মিশে যাবেন, দই একটু নরম হয়ে যাবে, ফুলে যাবে, আর এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। আর এটা আমাদের কি করবে, সুজি আর দইটা আমাদের কি করবে, এটা আমাদেরকে স্কিনে একটা স্ক্রাবিংয়ের কাজ করবে, ক্লিনজিংয়ের কাজ করবে। তো আমি কি করবো, এভাবে হাতে নিয়ে নাও, হাতে নিয়ে ফেসের মধ্যে এরকম করে ঘষো, আস্তে আস্তে আলতো করে, হ্যাঁ, খুব জোরে জোরে না, স্কিনে খুব একটা মারধর শুরু করে দেবে না স্কিনের মধ্যে, ফেসের মধ্যে। ওকে আরাম করে করে আস্তে 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 করবে, আস্তে আস্তে পুরো ফেসের মধ্যে তোমরা এভাবে ঘষবে, চোখের তলায়ও দেবে, এরকম করবে। এটা যা ভালো কাজ করে না, কি বলবো তোমাদেরকে। ভালো করে অ্যাপ্লাই করে দেখো, সুজিগুলো নরম হয়ে যাবে। এই দেখো চুলগুলো চলে আসছে। দইয়ের মধ্যে আমাদের ল্যাকটিক অ্যাসিড থাকে, এই ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনটাকে প্রচুর ব্রাইট করতে প্রচুর হেল্প করে। আর সুজি তো স্ক্রাবিংয়ের কাজ করছে, তো তোমাদের স্ক্রাবিং আর ক্লিনজিং কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এভাবে 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 করা হবে, ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। এখন কি করবে, এখন হচ্ছে একটা আলতো ধোয়া কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে তোমরা মুখটাকে পরিষ্কার করে নেবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে না। ধুতে হবে না, ঠিক আছে, কারণ এখানে আমাদের পরে আরও 2টো স্টেপ আছে, এই 2টো স্টেপ করতে হবে, তার জন্য আমাদের এখানে ধুতে হবে না, ভালো করে মুখটাকে মুছে নিলেই হয়ে যাবে। ক্লিনজিং অ্যান্ড স্ক্রাবিং হয়ে গেছে, তো এখন আমাদের সেকেন্ড স্টেপে আমরা যাব। তো সেকেন্ড স্টেপটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড স্টেপটা আমাদের খুব ম্যাজিকের মতন কাজ করবে। সেকেন্ড স্টেপটা আমাদের হবে হচ্ছে ফেস মাসাজ। ঠিক আছে, তো ফেস মাসাজ করতে গেলে আমাদের কী করতে হবে, আমরা ফেস মাসাজ করতে গেলে এরকম অ্যালোভেরা জেল নিয়ে নিব।
এরকম বাটির মধ্যে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। যার যতটা লাগবে ততটাই করবে। চাইলে তোমরা 1-2 দিনের জন্য করে রেখেও দিতে পারো। আবার যদি চাও যে না রোজেরটা রোজ করবো, রোজেরটা রোজ। এই যে নারকেল তেল, নারকেল তেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। নারকেল তেলও নিয়ে নিলাম। তো এবার নারকেল তেল আর এটাকে আমরা মেশাবো, হাত দিয়ে মিশিয়ে নিলাম খুব সুন্দরভাবে। দেখো কি সুন্দর হয়ে গেল এরকম। তো তোমরা এখন এটাকে সুন্দর পুরো ফেসে লাগাবে। অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য খুব ভালো, নারকেল তেল Living life, everyday, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, everyday, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sunday. এইভাবে আমরা ফেস ম্যাসাজটা করে নেব, ঠিক আছে? এখন আমরা ফেস ম্যাসাজটা করে নাও। ফেস ম্যাসাজটা করে নেওয়ার পরে তোমাদের কিচ্ছু করতে হবে না। পুরো মানে কতক্ষণ করবে বলো তো? যতক্ষণ তোমাদের অ্যালোভেরা জেল আর যে নারকেল তেলটা যে আমরা যে মানে মিশিয়ে যে ফেসে অ্যাপ্লাই করেছি, যতক্ষণ না অবধি ফেসে টেনে যাচ্ছে, তো দেখবে আস্তে আস্তে ম্যাসাজ করতে করতে টেনে যাবে। এখন আমরা কী করবো, একটা ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করবো। দেখো ফার্স্টে আমাদের কী করলাম, ফার্স্টে আমাদের ক্লিনজিং অ্যান্ড স্ক্রাবিং করলাম, 1 মিনিট কিন্তু ওটা করতে হবে। হ্যাঁ করলাম, ফেস ম্যাসাজ করলাম, এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। আর থার্ডে আমরা এখন কী করবো, ফাইনাল এটা হচ্ছে আমরা একটা ফেস প্যাক লাগাবো। তো ফেস প্যাকটা লাগাতে কী করতে হবে, ফার্স্টে আমরা একটা এরকম মুলতানি মাটি নিয়ে নিলাম। তো আমি অলরেডি মুলতানি মাটি নিয়ে নিয়েছি। এখানে আমরা কী দিই, মুলতানি মাটি জানো তো খুবই ভালো। তো আমরা এখানে একটু হলুদ নিয়ে নিচ্ছি, হলুদ নিয়ে নিলাম। হচ্ছে নারকেল তেল, নারকেল তেলটা কিন্তু আমাদের অনেকবার আমরা ইউজ করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নারকেল তেল আর আমরা নিব হচ্ছে এখানে টক দই। টক দই কী থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর গরমের দিনে তো সবার ঘরেই টক দই থাকে, কোনো প্রবলেমই নেই। আর এটা তোমরা 7 দিন করবে। এর আগেও যেরকম বলেছিলাম যে যখনই করবে তোমাদের এটা টানা 7 দিন করবে। ধরো এই মাসে 7 দিন করলে, পরের মাসে আবার 7 দিন করলে, নেক্সট মান্থে আবার 7 দিন করলে, তো তোমরা এইভাবেই এটাকে করবে। হ্যাঁ এরকম করে একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবে। হ্যাঁ এরকম করে একটা পেস্ট বানিয়ে নেবে। দেখো যখন পার্লারে যাও এই সমস্ত জিনিস যখন তোমাদের করতে হয়, তখন কিন্তু 5, 6, 7, 8, 10 হাজার টাকাও লাগে। এটা এখন আর তোমরা বিনা খরচে, মানে বিনা খরচে, মানে কোনো খরচাই নেই, ঘরে যে সমস্ত জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে আমি এটা করছি। তা এরকম করে সুন্দর করে তোমরা ফেসে এটা অ্যাপ্লাই করে নাও। এরকম করে ভালো করে একদম এইভাবে অ্যাপ্লাই করে নাও। এটা 7 দিন করো, করে হ্যাঁ তবে চোখের তলাও দেবে। চোখের তলা দিলে কি হবে, তোমাদের চোখের নিচে যে কালো ভাবটা আছে সেটা উঠে যাবে, চলে যাবে আস্তে আস্তে। তোমাদের যে সমস্ত দাগ ছোপ যা যা আছে, স্কিনের ডালনেস চলে যাবে, স্কিনটা ব্রাইট হবে। এরকম করে পুরো ফেসে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে। এভাবে তোমরা এখানে 15 থেকে 20 মিনিট রাখবে। মুখটা যখন শুকিয়ে যাবে, খুব টান টান শুকোতে হবে না, একটু ভেজা ভেজা থাকলেই ভালো, তখন তোমরা এটাকে মুখটাও ধুয়ে ফেলবে। তো আমি মুখটা পুরো শুকানোর জন্য, তো দেখো আমার কিন্তু অলরেডি কিন্তু 15 মিনিট কিন্তু হয়ে গেছে। তোমরা 10-20 মিনিট রাখবে। তা শুকিয়ে গেছে, বাট এখন তো গরমের দিন না, তো একটু ঘেমে ঘেমে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপারটা, ভেজা ভেজা। তা আমি তোমাদেরকে মুছে দেখাচ্ছি এটা মানে কীরকম হচ্ছে আর কি ব্যাপারটা।
দেখো, নিজেরাই দেখেছো স্কিনটা, দেখেছো কতটা ভালো হয়েছে। দেখো, তা আমি মুখটা ধুয়ে এসে তোমাদেরকে ফাইনাল দেখো আমি মুখটা ধুয়ে এসেছি, আর তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট হয়েছে, কতটা ফেয়ার লাগছে, কতটা গ্লোয়িং লাগছে। বাট একবার করে কিন্তু এরকম লাগছে। আমি এর আগের মাসে করেছিলাম আর আজ থেকে শুরু করলাম, এখন আমি 7 দিন করবো। তোমাদেরকেও বলছি তোমরা ওইভাবে করো, তোমরা আমি যা যা বললাম যেভাবে বললাম ঠিক সেভাবেই করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আমি বলছি তোমাদেরকে একটু বিশ্বাস করে আমাকে আমার কথাগুলো শুনে তোমরা অ্যাপ্লাই করো। আর একটা কথা বলছি, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর যারা নতুন ভিউয়ার্স আসো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।